إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة هاتين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন বুআইস্তু আনা ওয়াসসাআত হাতাইন, যে আমাকে এবং কিয়ামতকে এরকম ভাবে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা দুই আঙ্গুলকে একসাথে মিলায়া সাহাবীদেরকে দেখাই দিচ্ছেন যে সাহাবীরা দেখো আমি এবং কিয়ামত এতটা পাশাপাশি দুনিয়াতে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা এটা কিয়ামতের একটা আলামত, কারণ শেষ নবী, আমরা শেষ উম্মত, এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো উম্মতও আসবে না, আমরাই সর্বশেষ উম্মত, আমাদের রাসূলই সর্বশেষ রাসূল, আর কেউ কোনোদিনও আসবে না, কোনো নবী আসবে না, কোনো অন্য কোনো উম্মত আসবে না। তো এই জন্য এটা কিয়ামতের একটা অন্যতম আলামত, শেষ নবী পৃথিবীতে আসা। এখন দাজ্জাল কিরকম হবে, বা আমাদের যে আজকে ক্লাসের আলোচনা, কিয়ামতের পূর্বে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে। সেই অলৌকিক ঘটনাগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিস অনুযায়ী দেখবো, হাদিস অনুযায়ী শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 10টা আলামত প্রকাশিত না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ 10টা আলামত প্রকাশ না হবে। এক নম্বর হলো ধোঁয়া, পুরো পৃথিবীতে এক ধরনের ধোঁয়া ছড়িয়ে যাবে। দুই নম্বর হলো দাজ্জাল, এটা আমি যে সিরিয়াল নাম্বার বলছি এটা হলো হাদিসের সিরিয়াল নাম্বার। তো এইটা এরকম না যে প্রথমে ধোঁয়া আসবে, তারপর দাজ্জাল আসবে, তারপর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এরকম না, আমি এটা এমনি সিরিয়াল নাম্বার বলতেছি। এটা একটার পর একটা যে আসবে এরকম না, বরং সিরিয়ালে উল্টাপাল্টা হতে পারে। যেমন এক নম্বরে ধোঁয়ার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, যে পৃথিবীতে ধোঁয়া, সারা পৃথিবীতে ধোঁয়া ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। এরপর হলো দাজ্জাল আসবে। তারপরে 3 নম্বর হলো দাব্বাতুল আর্থ। এই দাব্বাতুল আর্থ এটা হলো একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, অর্থাৎ যেমন গরু, ছাগল, 4 পায়া বিশিষ্ট যে প্রাণীগুলো আছে এরকম হবে, এটা প্রাণী, চতুষ্পদ প্রাণী। কিন্তু চতুষ্পদ প্রাণী হওয়া সত্ত্বেও সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলতে পারবে। চতুষ্পদ প্রাণী হওয়া সত্ত্বেও সে মানুষের ভাষায় কথা বলতে পারবে। এরপর সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এটা কি আমাদের একটা অন্যতম আলামত। ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজের আগমন, এটা কি আমাদের আলামত। ঈসা আলাইহিস সালামের আগমন। এরপর হলো পূর্ব দিক থেকে, ভূমিকম্প, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে। এরপর হলো পশ্চিম দিকে ভূমিকম্প হবে, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো জাজিরাতুল আরব, অর্থাৎ আরব ভূখণ্ড, আরব যে দেশগুলো আছে, আরব কান্ট্রিগুলোতে প্রচন্ড ধরনের একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার হলো আগুন বের হবে, যে আগুনগুলো মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। তো এই হলো মোট বড় বড় কিয়ামতের পূর্বে 10টা আলামত। এছাড়া অনেক ছোট ছোট আলামত আছে, বাকি এগুলো হলো কিয়ামতের অনেক বড় বড় আলামত। তো এই 10টা আলামত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 10টা আলামত একদিনে শেষ হবে না, আজকে শুধুমাত্র দাজ্জালের আলোচনা আমরা শুনবো। তাই দাজ্জালটা আসলে কি এবং তার পরিচয় কি, তাদের অনুসারী হবে কারা, এবং দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর হবে। প্রথমেই দাজ্জালকে বলা হয় মাসিহ, দাজ্জালকে বলা হয় মাসিহ। তো কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে দুইটা মিলে সমন্বয় পাওয়া যায়, মাসিহ দুইজনকে বলা হয়েছে। কোরআন এবং হাদিসে পাওয়া যায় মাসিহ দুইজনকে বলা হয়েছে। একটা হলো মাসিহ ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয়, এবং মাসিহুদ দাজ্জাল, দাজ্জালকেও মাসিহ বলা হয়। ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয়, দাজ্জালকেও মাসিহ বলা হয়। মাসিহ শব্দের অর্থ হলো পরিত্রাণদাতা বা সংস্কারক। তো ইহুদি খ্রিস্টানরা বা ইহুদিরা তাদের সংস্কারক হিসেবে, তাদের পরিত্রাণদাতা হিসেবে তারা দাজ্জালের অপেক্ষা করতেছে। আর আমরা আমাদের পরিত্রাণদাতা হিসেবে, আমাদের সংস্কারক হিসেবে আমরা আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করতেছি। তো দাজ্জাল পরিত্রাণ দিবে
ইহুদিদেরকে, আর আমাদের সংস্করণ করবে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ দ্বীনে মুহাম্মাদিকে পুনরুজ্জীবিত করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জালের অনেক অলৌকিক বা অদ্ভুত আশ্চর্য রকমের কিচ্ছা কাহিনী প্রচলন আছে, কিন্তু কিছুগুলো আছে কোরআন হাদিসের অন্তর্ভুক্ত, আবার কিছু আছে কোরআন হাদিস বহির্ভূত। তো আমরা এমন কিছু জানবো না বা এমন কিছু মানে আমাদের আমলে আনবো না যেটা কোরআন হাদিসে নাই। আমরা সেটাই চেষ্টা করব যেটা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। অনেকে তো আবার দাজ্জালের কাহিনীগুলো বিশ্বাসই করে না, দাজ্জাল এরকম কিছু আসবে, এটা আবার হতে পারে, এরকম কিছু মানুষ বিশ্বাসই করে না। প্রথমত দাজ্জালের আমরা জানি যে দাজ্জালের আগমন এবং দাজ্জালের প্রকৃতি এবং পরিচয় কি ধরনের হবে। শেষ জামানায় এই দাজ্জালের আগমন ঘটবে কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্ব সময় এই মিথ্যুক দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল মানে হচ্ছে মিথ্যাবাদী। এই মিথ্যুক দাজ্জালের আগমন ঘটবে, আর এটাই হলো কিয়ামতের অন্যতম সবথেকে বড় একটা আলামত। তো এই সময়ের মধ্যে মুসলমানদের জন্য, মুমিন মুসলমানদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা এটা সবথেকে কঠিন জিনিস হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে দাঁড়িয়ে তিনি ফাআসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। সুম্মা যাকারাদ দাজ্জাল, এরপর দাজ্জালের আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষদের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং দাজ্জালের কাহিনী শোনাচ্ছেন। ফাকালা ইন্নী লা আনজিরুকুমুহু ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে যে সাবধান করতেছি, এটা শুধু আমি তোমাদেরকেই যে করতেছি এরকম না, বরং তোমাদের পূর্ববর্তী যত নবী অতিবাহিত হয়ে গেছে, যত নবীর উম্মত অতিবাহিত হয়ে গেছে, সমস্ত নবীরাই তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন, দাজ্জালের ফিতনা সম্পর্কে ভীতি প্রদর্শন করে গেছে সব নবীরাই। তাহলে দাজ্জাল কতটা বড় ভয়ঙ্কর হবে। তো আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কওলান, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমিহি, যেটা অন্য কোন নবীরা বলেনি, এমন একটা কথা বলবো। সে কথাটা কি বলছে, ইন্নাহু আ'ওয়ারু, যে তার এক চোখ অন্ধ হবে, ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, কিন্তু তোমাদের রব আল্লাহ তাআলা অন্ধ নন। তার এক চোখ অন্ধ হবে কিন্তু তোমাদের রব অন্ধ নয়। অর্থাৎ এই কথার দ্বারা বোঝাচ্ছে যে দাজ্জাল তো এক চোখ অন্ধ হবে, দাজ্জালে তোমরা অনুসরণ করবে না, কারণ আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ তাআলার চোখ অন্ধ নয়। তোমরা দাজ্জালের অনুসরণ করবে না, বরং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অনুসরণ করবে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। তো যাই হোক, এই সমস্ত অনেক বড় বড় ধরনের ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আরবি হাদিসটা বলতেছি না কারণ আরবি হাদিস বললে অনেক দীর্ঘ হয়ে যাবে। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, হযরত নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাজ্জালের ঘটনা শুনতেছি, দাজ্জালের বর্ণনা শুনতেছি। তিনি দাজ্জালের ফিতনাকে এত বড় করে আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূলের কথা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা এত বড় করে তুলে ধরলেন যে আমাদের মনে হচ্ছে যে পাশের নিকটবর্তী যে খেজুর বাগান, এই খেজুর বাগানেই মনে হয় দাজ্জাল অবস্থান করতেছে। তো আমরা রাসূলের কাছ থেকে চলে গেলাম, কিছুক্ষণ পর আবার আসলাম। তো এবার আমাদের অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি হইলো, তোমরা ফিরে গেলে আবার চলে আসলা। তো আমরা বললাম যে রাসূলুল্লাহ, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা আমাদেরকে বলতেছিলেন, যে আমরা ভাবলাম হয়তোবা পাশের খেজুর বাগানেই দাজ্জাল রয়েছে, তো আমরা এটা দেখার জন্য গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল ছাড়া আমারও অনেক কিছুর ভয় আছে তোমাদের উপরে, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন ঘটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীরা, আমি জীবিত থাকা অবস্থায় যদি দাজ্জাল তোমাদের সামনে আসে বা তোমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে আমি একাই তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর আমি চলে যাওয়ার পরে যদি আগমন করে, তাহলে প্রত্যেক নিজ ব্যক্তিরাই নিজেই তোমরা নিজেদের হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের হেফাজতকারী হিসেবে যথেষ্ট হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেও মুমিনদের জন্য হেফাজতকারী ছিলেন, রাসূল চলে গেলেও মুমিনদের জন্য হেফাজতকারী থাকবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবীদেরকে বলতে লাগলেন যে আমি যদি বেঁচে থাকা অবস্থায় তোমাদের সামনে যদি আসে দাজ্জাল, তাহলে আমি লড়বো দাজ্জালের জন্য। তো যাই হোক,
দাজ্জাল আগমনের পূর্বে মুসলমানদের অর্থনৈতিক, মুসলমানদের সবকিছু মানে অবস্থা খুব ভালো থাকবে, পুরা বিশ্বের উপরে মুসলমানরা জয়ী থাকবে, মুসলমানরা বিজয় লাভ করবে। এবং মুসলমানদের এই শক্তির পতন ঘটানোর জন্যই মূলত দাজ্জালের আবির্ভাব হবে। অর্থাৎ দাজ্জালের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম পুরা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করবে। দাজ্জাল আগমনের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। তাহলে আগে দাজ্জাল না, বরং আগে কি আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পুরা পৃথিবীতে খেলাফত বাস্তবায়ন করবেন, ইসলামী শাসন কায়েম করবেন। পুরা পৃথিবীতে কোনো আনাচে কানাচে, কোনো অলি গলি বাকি থাকবে না, কোনো কুঁড়েঘর পর্যন্ত বাকি থাকবে না যেখানে ইসলামের খেলাফত আইন যাবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামী আইন চলতে থাকবে, প্রত্যেকটা দেশে, পুরা বিশ্বের মধ্যে ইসলামী আইন চলবে। তো এই ইসলামী আইনকে, এই মুসলমানদের শক্তিকে পতন ঘটানোর জন্যই মূলত দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখন দাজ্জালের পরিচয় কি? দাজ্জাল মানুষদের মধ্যে থেকে একজন হবে, দাজ্জাল একজন মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে তার পরিচয় তুলে ধরার জন্য বিস্তারিতভাবে অনেক বর্ণনা দিয়েছেন। বিশেষ করে একটা বর্ণনা হলো, আচ্ছা তার আগে বলে নিই দাজ্জালের শারীরিক গঠনটা কিরকম হবে। দাজ্জালের শারীরিক গঠন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের বৃহৎ আকার একজন যুবক পুরুষ হবে, বিশাল বড় আকারের যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, দাজ্জালের শরীরের রং হবে লাল এবং বেটে ধরনের হবে। মাথার চুল হবে কোঁকড়ানো এবং কপাল হবে অনেক উঁচু, বক্ষ সিনা হবে প্রশস্ত, চোখ হবে টেরা আর আঙ্গুর ফলের মতো উঁচু। তার একটা চোখ টেরা হবে, আঙ্গুর ফলের মতো উঁচু হবে। এবং দাজ্জাল নির্বংশ হবে, দাজ্জালের কোনো সন্তান থাকবে না। এখন প্রশ্ন হলো যে দাজ্জালের টেরা বা এক চোখ কানা হবে, দাজ্জালের কোন চোখ কানা থাকবে? তো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। কোনো কোনো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে দাজ্জালের ডান চোখ কানা থাকবে, আবার কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে বাম চোখ কানা থাকবে। তো বুখারী এবং মুসলিম এই দুই কিতাবের মধ্যেই পাওয়া যায় যে ডান চোখ কানা থাকবে। তো যাই হোক, ডান চোখ থাক, কানা থাক, আর বাম চোখ কানা থাক, চোখ কানা থাকবে এটা নিশ্চিত। তো এই অন্ধ চোখ দেখে আমরা মুসলমানরা যারা খাঁটি ইমানদার তারা বুঝতে পারবে যে এটা দাজ্জাল। এবং দাজ্জালের আরেকটা আলামত হলো দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালের মাঝখানে কাফের লেখা থাকবে। কোনো কোনো বর্ণনায় আছে যে কাফার লেখা থাকবে, আবার কোনো কোনো বর্ণনায় আছে কাফির লেখা থাকবে, আবার কোনো কোনো বর্ণনায় আছে যে কাফারও একসাথে লেখা থাকবে। তো যাই হোক, কাফের এর শব্দটা বোঝা যাবে এবং কি প্রত্যেকটা মুসলমান ব্যক্তি পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। দাজ্জালের দুই চোখের মাঝখানে যে কাফের লেখা থাকবে এটা প্রত্যেকটা মুসলমানই পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, চাই সে আরবি পড়তে পারুক আর না পারুক। দাজ্জালের এই কাফের লেখা দেখেই সে চিনতে পারবে যে এটা কাফের, দাজ্জাল। দাজ্জালের ফিতনা কি কিরকম হবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দাজ্জালের ফিতনা আগ পর্যন্ত, দাজ্জাল আসার আগ পর্যন্ত দাজ্জালের থেকে আর কোনো বড় ফিতনা পৃথিবীতে আসে নাই। এই দাজ্জালের অলৌকিক বিষয়গুলো দেখে মানুষ দিশেহারা পড়ে যাবে, দিশেহারা হবে। দাজ্জাল নিজেকে রব, নিজেকে প্রভু দাবি করবে এবং এই দাবি করার পিছনে সে অনেক ধরনের প্রমাণ উপস্থাপন করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দাজ্জালের ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়ে গেছেন। বিশেষ করে মুমিন বান্দাগুলো এগুলো দেখেই সহজেই চিনতে পারবে যে এটা হলো দাজ্জাল এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বেশি গুণে বৃদ্ধি পাবে। কিন্তু যারা দুর্বল ঈমানদার হবে তারা বিভ্রান্ত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রব, প্রভু হিসেবে দাবি করবে। তো ঈমানদাররা যারা ঈমান আনছে তারা মনে করবে যে এটা তো সুস্পষ্ট মিথ্যা, এ তো দাজ্জাল, এ তো মিথ্যুক। কিন্তু যারা দুর্বল ঈমানদার অথবা যারা ইহুদি, যারা খ্রিস্টান, বিধর্মীরা, তারা সরাসরি দাজ্জালের অনুসরণ করবে। দুর্বল ঈমানদাররাও দাজ্জালের অনুসরণ করবে। এখন দাজ্জালের কারা কারা অনুসরণ করবে এটা একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমরা দেখি যে দাজ্জালের অবস্থান বর্তমান কোথায়, কোন দেশের মধ্যে বা কোন জায়গায় দাজ্জাল অবস্থান করতেছে। এর আগে আমরা একটা হাদিস শুনি, হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, উনি বলতেছেন যে মসজিদে নববীতে আমরা নামাজ আদায় করলাম। তো উনি বলছেন আমি মহিলাদের কাতারে ছিলাম, মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা, পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা। তো ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা মসজিদ নববীতে আমি মহিলাদের কাতারে নামাজ আদায় করতেছিলাম। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে মিম্বরের মধ্যে উঠলেন, উঠে বলতেছেন যে তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে বললেন তোমরা নিজ নিজ জায়গায় বসে থাকো।
এরপর বললেন যে আমি কি তোমাদেরকে কেন একত্রিত করছি, এখানে কেন তোমাদেরকে বসে থাকতে বললাম, এটা কি তোমরা জানো? তো সাহাবীরা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, কেন যে একত্রিত করছেন আপনি, এটা আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন আমরা বললাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে যে তিনি কেন একত্রিত করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দেওয়ার জন্য একত্রিত করছি, এই যে দেখতেছো তোমাদের সাথে তামিমে দাঁড়ি, এই কিছুক্ষণ আগেও খ্রিস্টান ছিল। ইনি একজন খ্রিস্টান লোক, তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন খ্রিস্টান ছিলেন। বলে সে আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং মৃত্যুক দাজ্জাল সম্পর্কে আমাকে এমন ঘটনা বলছে যে ঘটনা আমি তোমাদেরকে পূর্বেও বলেছি। কি ঘটনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমে দাঁড়ির মুখ থেকে শোনাচ্ছেন। তো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা 30 জন লোক সাগরের মধ্যে ভ্রমণে গেছিলাম, অর্থাৎ ওই জামানায় সমুদ্র পথ পাড়ি দিয়ে ব্যবসা করতে যাইতেন। তো তারা সমুদ্র ভ্রমণ করতেছেন, সাগরে ভ্রমণ করতে গেছে, তো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 1 মাস তারা সাগরের মধ্যেই ছিল, অর্থাৎ সাগরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছিল। অবশেষে 1 মাস পর তারা একটা দ্বীপের মধ্যে উপনীত হয়েছে। এই দ্বীপের ভিতরে প্রবেশ করার পরে দেখতেছেন যে একটা প্রচুর মোটা এবং চুল বিশিষ্ট একটা অদ্ভুত প্রাণী দেখতে পাইছে। এই প্রাণীটার লোম এত বেশি যে সামনের দিক পিছনের দিক চেনা যাচ্ছিল না লোমের কারণে। তো লোকেরা বলতে লাগলো, যারা গেছিল এখানে 30 জন যুবক, তারা বলতে লাগলো যে তুমি কে? তো উনি বলতেছে, ওই লোমড়ি লোকটা বলতেছে যে আমি হলাম তথ্য সংগ্রহকারী একজন গোয়েন্দা। তারা বললেন যে তুমি কিসের তথ্য সংগ্রহ করো? তো ওই লোকটা বলল যে তোমরা ওই যে একটা ঘর দেখতেছো, ওই ঘরের ভিতরে যাও, ওই ঘরের ভিতরে লোকটাকে বলো, সে তোমাদেরকে সব বিস্তারিত বলবে। তো এটা তো ভয় পেয়ে গেছে, কারণ এক তো হলো লোকটা দেখতে অদ্ভুত ধরনের, লোম আগে পিছনে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, আবার ভিতরে যাইতে বললো, ভিতরে না জানি আবার কে আছে। তো যাই হোক, ভয় ভয় করে ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে যে একজন লোক, বিশাল আকৃতির লোক, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো তো তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। এবং তার হাত দুটাকে ঘাড়ের সাথে একত্রিত করে এবং হাঁটু আর গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কে? তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমরা ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কে? তো ওই লোকটা বলতেছে, যেহেতু তোমরা আমার কাছে আসছো, তাই তোমরা আগে তোমাদের নিজেদের পরিচয় দাও, তোমরা কি? তামিমে দাঁড়িয়ে দিয়ে আলাদা নিজেদের পরিচয় দিলেন যে আমরা আরব দেশ থেকে আসছি, জাজিরাতুল আরবের বাসিন্দা আমরা। তো দাজ্জাল এবার তাদেরকে বলতেছে, ওই লোকটা তাদেরকে বলতেছে যে আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। তো তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বাইসানের কি জিজ্ঞাসা করছো আমাদেরকে, বাইসান তো বললা, বাইসানের কি জিজ্ঞাসা করতে যাচ্ছ? তো দাজ্জাল বলতেছে যে বাইসানের খেজুর গাছ সম্পর্কে, খেজুর বাগান সম্পর্কে আমাদেরকে জানাও। বাইসানের খেজুর বাগান কি এখনো আছে? এখনো কি এগুলো ফল দেয়? তো আমরা দাজ্জালকে উত্তর দিলাম যে হ্যাঁ, বাইসানের খেজুর বাগান এখনো আছে এবং এখনো সেগুলো ফল দেয়। তো ওই লোকটা বলতেছে যে বেশি দূর আর দেরি নাই, যে বাইসানের গাছগুলো আর কোনো ফল ধরবে না, আর কোনো ফল দিবে না। এবং আমাদেরকে বললো যে বুহাইরাতুত তাবারিয়া এই সম্পর্কে আমাকে কিছু জানাও। দাজ্জাল বলতেছে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে আমাকে সংবাদ দাও। তো আমরা তাকে বললাম যে বুহাইরাতুত তাবারিয়ার কি জিজ্ঞাসা করতেছো তুমি? তো ওই লোকটা বললো যে আমি জানতে চাই ওই পুকুরের মধ্যে কি এখনো পানি আছে। বুহাইরাতুত তাবারিয়া একটা পুকুরের নাম মূলত। ওই পুকুরের মধ্যে কি এখনো পানি আছে? তো আমরা বললাম যে পুকুরে শুধু পানি না, প্রচুর পরিমাণ পানি আছে। তো ওই লোকটা বলতেছে যে অচিরেই এই জায়গায় আর কোনো পানি থাকবে না, পানি একদম শেষ হয়ে যাবে। তো ওই লোকটা আবার আমাদেরকে বললো যে তোমাদের জুগার নামক ঝর্ণা আমাদের সম্পর্কে আমাকে সংবাদ দাও। তো আমরা বললাম যে জুগার নামক ঝর্ণা তুমি কি জানতে চাও? দাজ্জাল আমাদেরকে বলতেছে ওইখানে কি এখনো পানি আছে, লোকেরা কি এখনো ওই পানিতে চাষাবাদ করে? তো আমরা বললাম যে হ্যাঁ, ওই জায়গায় এখনো প্রচুর পরিমাণ পানি আছে এবং লোকেরা এই পানি দিয়ে চাষাবাদ করতেছে এখনো। তো ওই লোক আবার জিজ্ঞাসা করতেছে যে আমাকে উম্মিদের নবী, উম্মি মানে মূর্খ, মূর্খদের নবী সম্পর্কে আমাদেরকে জানাও, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাচ্ছে। বলতেছে যে আমাদেরকে মূর্খদের নবী সম্পর্কে বা উম্মিদের নবী সম্পর্কে জানাও। তো আমরা বললাম যে ওই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে।
তো ওই লোকটা আবার বলল যে আরবরা কি তার সাথে যুদ্ধ করছে, মানে মক্কার কাফেররা কি তার সাথে যুদ্ধ করছে? তো আমরা উত্তর বললাম যে হ্যাঁ, মক্কার কাফেররা তার সাথে যুদ্ধ করছে। তো ওই লোক আবার জিজ্ঞাসা করতেছে যে যুদ্ধের ফলাফল কি হয়েছে, কে বিজয় লাভ করলো? তো আমরা বললাম যে বিজয় লাভ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিজয় লাভ করছেন এবং অনেকেই তার অনুগত্য স্বীকার করে নিয়েছেন। তো এবার ওই লোকটা বলতেছে যে তাই নাকি? তা আমরা বললাম যে হ্যাঁ, তাই তো অবশ্যই। এবার লোকটা বলতেছে তার অনুগত্য করাই তাদের জন্য ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি আমার নিজের পরিচয় দিই। সে নিজের পরিচয়টা কি বলছে? আমি হলাম দাজ্জাল, অচিরেই আমি পৃথিবীতে বের হব, আমাকে শিকল মুক্ত করা হবে এবং আমি বের হয়ে পৃথিবীতে 40 দিন রাজত্ব করব। পুরা সমস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করব, শুধুমাত্র মক্কা এবং মদিনায় আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে। শুধু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না, এছাড়া মক্কা মদিনা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে আমি যাইতে পারবো। মক্কা মদিনায় যখনই আমি প্রবেশ করতে চাইবো তখনই আমাকে তরবারি দিয়ে ফেরেশতারা তাড়া করতে থাকবে। তরবারি হাতে নিয়ে মক্কা এবং মদিনার চারপাশে ফেরেশতারা পাহারা দিতে থাকবে। মক্কা মদিনায় শুধু আমি ঢুকতে পারবো না। তো হাদিস বর্ণনাকারী উম্মে কায়েস, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় লাঠি দিয়ে মিম্বরের মধ্যে আঘাত করে বলতে লাগলেন যে এটাই হলো সেই মদিনা, এটাই সেই মদিনা, এটাই সেই মদিনা। এভাবে 3 বার বললেন। বলার পর বলছেন এখানে দাজ্জাল আসতে পারবে না, এখানে দাজ্জাল আসতে পারবে না। তো উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে বিশেষ করে মক্কা মদিনা সম্পর্কে শুনে রাখো যে এই দাজ্জাল আছে হলো শাম দেশের সাগরে। সে শাম দেশের সাগর কোনটা? ভূমধ্য সাগর যেটাকে বলা হয়, অথবা আরব সাগর, অথবা পূর্ব দিক। 3টা বর্ণনা পাওয়া যায়। হয়তোবা দাজ্জাল শাম দেশের কোনো সাগরে আছে, ভূমধ্য সাগর বলা হয়, অথবা আরব সাগরে আছে, আর না হয় পূর্ব দিকের যে কোনো সাগরের মধ্যে আছে। তো এখন কোন সাগরের মধ্যে আছে এটা নিশ্চিত না, এবং কোন জায়গায় আছে এটাও নিশ্চিত না, তবে যে কোনো এক সাগরের মধ্যে আছে। এখন দাজ্জালের ফিতনা কি ধরনের হবে মানুষ, এটা আমরা একটু দেখি। 1 নম্বর, দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বড় ক্ষমতা দিবেন, সে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পরিভ্রমণ করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাইতে পারবে। নওয়াজ বিন সামাউন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলার গতি কিরকম হবে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম আমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দ্রুতগামী বাতাস যেভাবে বৃষ্টিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বাতাস যেভাবে বৃষ্টিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক দাজ্জালের চলার গতিও এরকম হবে। এবং সে মক্কা মদিনা বাদ দিয়ে পৃথিবীর সব স্থানের মধ্যে ভ্রমণ করতে পারবে, শুধুমাত্র মক্কা মদিনায় পারবে না, কারণ এই জায়গায় ফেরেশতারা পাহারা দিতে থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, দাজ্জালের আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, অলৌকিক ক্ষমতা দিবেন। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, অর্থাৎ তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে, কিন্তু তার যেটা জান্নাত প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ওইটা জাহান্নাম, আর সে যেটা জাহান্নাম হিসেবে মানুষকে দেখাবে প্রকৃতপক্ষে এটা আল্লাহ তাআলার জান্নাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা যখন দাজ্জালকে যদি তোমরা পাও এবং দাজ্জাল যদি তোমাদেরকে দেখাবে, একদিকে দেখাবে 2টা নদী প্রবাহিত হতে থাকবে, এক নদীতে দেখা যাবে পানি, যে পানিতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আরেক পানিতে দেখা যাবে যে সেখানে মনোরম পরিবেশ, সুমিষ্ট পানি। তো তোমরা তার ওই অগ্নিদগ্ধ, অগ্নি যে নদীটাতে জ্বলতেছে, আগুন জ্বলতেছে যে নদীটাতে, ওই নদীতে তোমরা ঝাঁপ দিবে, কারণ মূলত তার কাছে এটা জাহান্নাম মনে হলো, প্রকৃতপক্ষে এটা আল্লাহ তাআলার জান্নাত। অর্থাৎ বিপরীতটা হবে, তার যেটা জান্নাত আল্লাহ তাআলা সেটা জাহান্নাম, তার যেটা জাহান্নাম আল্লাহ তাআলা সেটা জান্নাত। এরপরে হলো দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে, আল্লাহ তাআলা তাকে এই পাওয়ার, এই ক্ষমতা দিবেন। দাজ্জাল তার এই সমস্ত কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে, কারণ শয়তান হলো আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করবে, যারা গুমরাহি করবে এবং যারা কুফরি কাজে লিপ্ত থাকবে, শয়তান তো তাদেরকেই সহযোগিতা করবে। এই জন্য দাজ্জাল তো এক শয়তান, ফির আবার আরেক ইবলিস শয়তান এই দাজ্জালের সহযোগিতা করবে, এবং কি দাজ্জাল ইবলিস শয়তানের সহযোগিতা নেবে। তো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমাকে তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই, তোমার বাবা মা তো মারা গেছে। দাজ্জাল কোনো মানুষের কাছে গিয়ে বলবে যে তোমার বাবা মা আছে, বলবে যে না, আমার বাবা মা তো মারা গেছে। তাহলে আমি যদি তোমার বাবা মাকে জীবিত করি তাহলে তুমি কি আমাকে রব হিসেবে মেনে নিবা? তো বললো যে অবশ্যই, আমি আপনাকে প্রভু হিসেবে মেনে নেব, রব হিসেবে মেনে নেব। যখন এই কথা বলবে তখন দাজ্জাল তার বাবা মাকে জীবিত করবে। মূলত দাজ্জাল তার বাবা মাকে জীবিত করবে না, বরং শয়তান তার বাবা মার আকৃতি ধারণ করে আসবে এবং বলবে যে দেখো বাবা, তুমি
দাজ্জালকে রব হিসেবে মেনে নাও, তাকে প্রভু হিসেবে মেনে নাও। তখন সন্তান, দুর্বল ইমানদার সন্তান দাজ্জালকে প্রভু হিসেবে, রব হিসেবে মেনে নেবে। কারণ ওই যে বাবা মাকে জীবিত করছে, আসলে কি বাবা মাকে জীবিত করছে না, শয়তানের রূপ ধরে আসছে। তো এটাই দাজ্জালের এই ফিতনা, আল্লাহ তাআলা তাকে এই পাওয়ার দিবেন, এই ক্ষমতা দিবেন। এরপর হলো দাজ্জাল জড় পদার্থ, যেগুলা নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, এবং পশু পাখিরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা তাকে এইরকম পাওয়ার দিবে। এখন আমাদের মনে হবে যে পশুরাও তার ডাকে আসতেছে, খড়কুটা, ইট, পাথর, বালু, এগুলাও তার ডাকে সাড়া দিচ্ছে, তাহলে এই তো রব। এই রব না হলে এত পাওয়ার আসলো কোথা থেকে? এরকম ধরনের আমাদের চিন্তাভিত থাকবে। অথচ দেখেন, দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে কিভাবে পরীক্ষা নেবেন। দাজ্জাল যদি বলে আকাশকে, যে আকাশ তুমি পানি দাও, বৃষ্টি বর্ষণ করো, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। আর দাজ্জাল যদি বলে জমিনকে ফসল উৎপাদন করো, দাজ্জাল ফসল উৎপাদন করবে। দাজ্জাল চতুষ্পদ প্রাণীদেরকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। কোনো যখন কোনো ধ্বংস হয়ে গেছে, যে বাড়ি ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, ওই বাড়ির নিচে, ওই বাড়ির কাছে গিয়ে বলবে যে এই বাড়ির নিচে যত গুপ্তধন আছে, যত ধন সম্পদ লুকাচ্ছে, সবগুলো বের করে দেওয়া, সবগুলো বের হয়ে যাবে। তো দাজ্জাল এভাবে বিভিন্নভাবে মানুষকে ফিতনা ফাসাদে আকৃষ্ট করতে থাকবে। এরপর দাজ্জালের আরেকটা আলামত, আরেকটা অলৌকিক ক্ষমতা হলো, দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় আবার জীবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দাজ্জাল যখন বের হয়ে মদিনার দিকে আসতে থাকবে, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে আসতে থাকবে, যেহেতু মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তাই মদিনার নিকটবর্তী একটা স্থানে অবস্থান করবে, এবং তার কাছে একজন মুমিন লোক আগমন করবে। এই দাজ্জালের কাছে একজন মুমিন লোক আগমন করবে, আর তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন ব্যক্তি। এরকম একজন মুমিন ব্যক্তি তার কাছে আসবে। দাজ্জালকে দেখে উনি বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি তো সেই দাজ্জাল, এই দাজ্জালের সম্পর্কে আমার নবী পূর্বেই বলে গেছে, তুমি তো সেই দাজ্জাল। তো তখন দাজ্জাল উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে আবার জীবিত করি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? আমি যে রব না, এই ব্যাপারে সন্দেহ পোষণ করবে? লোকেরা বলতেছে, না না, আপনি আমাদের রব, আমরা মেনে নিব যদি আপনি এই লোকটাকে মারে আবার জীবিত করতে পারেন। এরপরে দাজ্জাল ওই মুমিন ব্যক্তিটাকে হত্যা করবে, এরপর আবার পুনরায় জীবিত করবে। পুনরায় জীবিত করে বলবে যে এবার কি তুমি মেনে নিবে না আমাকে? তো ওই মুমিন ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ তাআলার শপথ, তুমি যে দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের থেকে আরো বেশি মজবুত হয়ে গেছে। তুমি যে দাজ্জাল, এই সম্পর্কে বিশ্বাস, আগে যতটুকু বিশ্বাস ছিল তার থেকে বিশ্বাস আরো বাড়ে গেছে, আরো মজবুত হয়ে গেছে যে তুমিই দাজ্জাল। এবার দাজ্জাল থেকে দ্বিতীয়বার আবার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। মুসলিম শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে যে ওই দাজ্জালকে দেখে বলবে, ওই যুবক দাজ্জালকে দেখে বলবে যে হে লোক সকল, এই তো সেই দাজ্জাল, যে দাজ্জালের সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বেই সাবধান করে গেছেন। এরপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে যে একে ধরো, একে মারো, মারতে 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 তাকে মেরে ফেলো। তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যুবক বলবেন তুমি তো মিথ্যাবাদী দাজ্জাল। এরপর দাজ্জালের অনুসারীরা তার আদেশে তার মাথাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবেন, এবং দুই খণ্ডের মাঝখান দিয়ে দাজ্জাল হাঁটাহাঁটি করবে, এরপর বলবে যে উঠে দাঁড়াও। ওই মুমিন যুবকটা আবার উঠে দাঁড়াবে। এরপর দাজ্জাল বলবে, এরপরও কি আমাকে ঈমান আনবে না, আমাকে কি রব হিসেবে মানবে না? তো ওই মুমিন ব্যক্তিরা বলতে থাকবে, তুমি তো মিথ্যুক দাজ্জাল, এই দাজ্জাল হওয়ার ব্যাপারে আমার ঈমান আরো বেশি মজবুত হয়ে গেছে। তো ওই মুমিন যুবকটা বলতে থাকবে যে হে লোক সকল, তোমরা নিশ্চিত হয়ে থাকো, এরপর আর সে কাউকে মারতে পারবে না। এবং দাজ্জাল তাকে আবার ধরে জবাই করার চেষ্টা করবে, কিন্তু আর জবাই করতে পারবে না। তার গলার যে স্থানে জবাই করতে চাইবে, সেই স্থান তামার মতো শক্ত পরিণত হয়ে যাবে, এই জায়গায় আর জবাই করতে পারবে না ওই ব্যক্তিটাকে। এখন কথা হলো, দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। পারস্য দেশের নাম হবে, এই স্থানটার নাম হবে খোরাসান, যেটা আফগানিস্তান, পাকিস্তান এবং ওই কয়েকটা কান্ট্রি, কয়েকটা দেশকে বলা হয় খোরাসান। এই খোরাসান থেকে বের হয়ে সমগ্র দুনিয়াতে ভ্রমণ করবে, শুধুমাত্র মক্কা, মদিনা এবং বাদ। এরপর দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা আমরা শুনলাম, যে সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তার একটা দিন হবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে তার 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং বাদবাকি যে দিনগুলো আছে, বাকি যে 27 দিন থাকে, এই 27 দিন স্বাভাবিক দিনের মতো হবে। বাকি প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনই যে 1 বছরের সমান হবে, আমরা কি, যেহেতু একদিন
আমরা কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, 5 ওয়াক্ত নামাজ না, বরং তোমরা 1 বছরেরই নামাজ পড়তে হবে। কারণ দিনটা হবে 1 বছরের সমান, কোনো রাত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অনুমান করে সম্পূর্ণ নামাজগুলো পড়ে নিবা। 1 বছরের নামাজই পড়তে থাকতে হবে আমাদেরকে। দাজ্জালের একটা দিনই রাত হবে না, 1 বছর কোনো রাত নেই, বরং শুধু দিনই থাকবে, কোনো রাত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে দাজ্জাল তো মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার মধ্যে যে সমস্ত মুনাফিকরা থাকবে, কাফিররা থাকবে, তো মক্কা মদিনায় একটা ভূমিকম্প ঘটবে। 3 বার কেঁপে উঠবে মক্কা মদিনা। তো এই সময় মদিনা 3 বার কেঁপে ওঠার কারণে মদিনার মধ্যে বা মক্কার মধ্যে যারা কাফির, মুশরিক, মুনাফিক থাকবে, তারা বের হয়ে যাবে। তাদেরকে বের করে দিবে মক্কা মদিনা থেকে, অটোমেটিক তারা বের হয়ে যাবে। এবং দাজ্জালের সবথেকে অনুসরণ করবে কারা? দাজ্জালের অনুসারী হবে অধিকাংশ মহিলারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দাজ্জালের মধ্যে অধিকাংশ সবথেকে অনুসারী হবে মহিলারা। এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী, তাদের মা, তাদের কন্যা, তাদের বোন, তাদের খালা, তাদের ফুফু এবং অন্যান্য স্বজনদেরকে, আত্মীয়স্বজনদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। তাদের ফিতনায় যেন না পড়ে, তার কাছে যেন না যায়, তার জন্য অনুসারী না হয়। কিন্তু দেখা যাবে রশি, শিকল ছিঁড়ে তারা দাজ্জালের অনুসরণ করতে যাবে মহিলারা। যেন সতর্ক সবথেকে বেশি আপনাদেরকে থাকতে হবে। আরেকটু দেখি আমরা দাজ্জাল পৃথিবীতে, তাহলে দাজ্জালের অনুসরণ করতেছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। দাজ্জালের অনুসারী হবে সবথেকে বেশি ইহুদিরা এবং অনারব লোক, যারা গ্রাম্য গ্রাম্য এবং মহিলারা হবে সবথেকে বেশি দাজ্জালের অনুসারী। ইহুদিরা তো এখনো দাজ্জালের অপেক্ষায় আছে যে দাজ্জাল পৃথিবীতে আসবে, তাদেরকে পরিত্রাণ দিবে এবং তাদের সারা বিশ্ব পরিচালনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা এবং এক শ্রেণীর মহিলা। তিনি আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে ইস্পাহানের 70,000 দাজ্জাল ইহুদিদের অনুসরণ করবে। সরি, উল্টা বলে ফেলছি। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে এবং তাদের সকলের পরনে থাকবে সেলাইবিহীন চাদর। তো যাই হোক, গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে দাজ্জালের পরিচয় সম্পর্কে না জানার কারণে মূলত দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়ে যাবে। এবং মহিলাদের এবং মহিলাদেরও ব্যাপারও এইরকমই, অর্থাৎ তারা সহজে যে কোনো জিনিসের দিকে দেখলে প্রভাবিত হয়, যে কোনো জিনিস সম্পর্কে শুনলে জানলে প্রভাবিত হয়ে থাকে এবং তারা খুব সহজেই দেখা যায় যে তাদের ফিতনার মধ্যে জড়ায় যাবে। যেমন বর্তমান যুগে আপনারা দেখছেন বিটিএস, কোরিয়ান ব্যান্ড, আরও ইত্যাদি, চায়না যে সমস্ত কোরিয়ান বা চায়না ইত্যাদি যে ছেলেগুলো আছে বা যে যারা নাচ গান ইত্যাদিতে লিপ্ত আছে, অধিকাংশ মেয়েরা তাদের সাপোর্ট করে। দেখেন তাদের জন্য আবার ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য কেউ মারা যাচ্ছে, তাদের কথা, তাদের বিরুদ্ধে কোনো একটা কথা বললে তাদের গায়ে লাগে যাচ্ছে, মনে হয় যে নিজের বাবা মাকেও বললে এরকম গায়ে লাগবে না এতটা। তাহলে একবার চিন্তা করে দেখেন, এরাই তো হবে সেই দাজ্জালের অনুসারী। আল্লাহ রসুল বললেন যে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা এবং এক শ্রেণীর মহিলারা। তো ইহুদিরা তো সরাসরি দাজ্জালের অনুসারী। তো দাজ্জালের অনুসারীদের জন্য নিজেদের সবকিছু জীবন বিপন্ন করে দিচ্ছেন, নিজের সবকিছু উজাড় করে দিচ্ছেন, তাহলে এরা কি দাজ্জালের অনুসারী না? এরাও তো সেই দাজ্জালেরই অনুসারী। এই মহিলারা যারা আজকে বিটিএস দেখলে পাগল হয়ে যায়, বা কোরিয়ান বা ইত্যাদি চায়না ছেলে মেয়েদেরকে দেখলে উন্মাদ হয়ে যায়, তাদের জন্য যে জীবন বিপন্ন করে দিচ্ছে, তো এরাই তো হলো দাজ্জালের অনুসারী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন কথা হলো দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারবো? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অনেক উপায় আছে। তার মধ্যে সর্বোত্তম একটা উপায় হলো যে প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। প্রত্যেকটা ইবাদত কামা হক্কুহু, যেভাবে ইবাদতটা করার প্রয়োজন সেভাবেই ইবাদত করতে হবে। দাজ্জাল যে ধোঁকাবাজ, মিথ্যুক এবং প্রতারক, যদি আমরা প্রত্যেকটা আমল ঠিকমতো করতে পারি তাহলে আমরা খুব সহজেই চিনতে পারবো। এবং ঈমান, আকীদা বিষয় সম্পর্কে যদি আমরা একটু চর্চা করি, তো আমরা খুব সহজেই দাজ্জালকে চিনতে পারবো, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে পারবো। কারণ দাজ্জাল হবে মানুষের মধ্যে থেকে, সে খাবে, সে পান করবে, সে হাঁটাচলা করবে মানুষের মতো, সে কথা বলবে মানুষের মতো। কিন্তু যখন কোনো মানুষ আকীদা চর্চা করবে, যেমন আপনাদের আকীদার ক্লাস গেছে, যখন একটা খাঁটি মুমিন বান্দার সামনে যখন সে পান করবে, খাওয়া করবে, তখন সে দেখেই বুঝতে পারবে যে আমার রব তো হলো বেনিয়াজ, আমার রব বেঁচে থাকার জন্য তার খাবার প্রয়োজন হয় না। আমার রব তিনি হাইয়ুন, তিনি সর্বদাই জীবিত, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। আমার রব মানুষের মতো হাঁটাচলা করেন না। আমার রব বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় না। আমার রবের চুল এভাবে কোঁকড়ানো কোঁকড়ানো না। আমার রবের চোখ এভাবে টেরা না।
আমার রব নিখুঁত, তিনি সব কিছু থেকে সব ত্রুটি থেকে মুক্ত। একজন ইমানদার ব্যক্তি যখন সে আকীদা সম্পর্কে জানবে তখন অটোমেটিক সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপায় বলে দিয়েছেন, সেটা কি? যে সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করা, বিশেষত শুক্রবারে, প্রতি শুক্রবারে জুমার নামাজের পূর্বে সূরা কাহাফের আমল করা, সূরা কাহাফ পুরাটাই তেলাওয়াত করা। অন্য হাদিসের মধ্যে আসছে যে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে পারবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। আবার কিছু হাদিসে আসছে শেষ 10টা আয়াত, সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করতে পারবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। এই জন্য আমরা এই সূরা কাহাফ বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে দাজ্জালের ফিতনা হতে পানাহ চাইতে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আত্তাহিয়াতুর শেষে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি আপনার কাছে পরিত্রাণ চাই। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চায়, তাহলে আমরা কি, আমাদের কি রকম করা উচিত একবার চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাজ্জাল থেকে বাঁচার আরেকটা আলামত, দাজ্জাল থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা দাজ্জালের কেউ নিকটে যাইও না। দাজ্জালের কাছে যেতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। বলছেন তোমাদের, কারণ যে ব্যক্তি দাজ্জালের কাছে যাবে সে নিজেকে ঈমানদার মনে করে দাজ্জালের কাছে যাবে, কিন্তু দাজ্জালের কর্মকাণ্ড দেখে, অলৌকিক কাজগুলো দেখে বিভ্রান্ত হয়ে পড়ে সে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য তোমরা দাজ্জালের কাছে কেউ যাওয়ার চেষ্টা করবে না। যত বড় ঈমানদার হও না কেন দাজ্জালের কাছে যাবো না। আর তুমি ঈমান নিয়ে গেলা ঠিক আছে, কিন্তু দেখা যাবে তোমার দাজ্জালের অলৌকিক কাজগুলো দেখে তুমি ঈমান হারা হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় যে আশ্চর্যজনক কোনো কাজ করলে আল্লাহ এটাও অসম্ভব, আমরা আশ্চর্য হয়ে যাই, তখন ওই জিনিসের প্রতি আমরা দুর্বল হয়ে যাই। এটা স্বাভাবিক। তো যখন দাজ্জাল অলৌকিক কাজগুলো আমাদের সামনে করবে, মৃত মানুষকে জীবিত করবে, এটা করতেছে এটা করছে, অলৌকিক কাজ করতেছে, তখন আমরা দেখে অটোমেটিক ঈমান নিয়ে আসবো। এই জন্য দাজ্জালের থেকে দূরে থাকতে হবে, দাজ্জালের কাছে যাওয়া যাবে না। তো দাজ্জালের শেষ পরিণতি কি হবে? হাদিসের মধ্যে আসছে দাজ্জালের শেষ পরিণতি হলো হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। মক্কা এবং মদিনা বাদ দিয়ে যেহেতু দাজ্জাল পৃথিবীর সব জায়গার মধ্যেই প্রবেশ করতে পারবে এবং তার অনুসারীর সংখ্যা প্রচুর পরিমাণ হবে, প্রচুর পরিমাণ অনুসারী হবে তার, এবং সমগ্র দুনিয়ার মধ্যে ফিতনা ছড়ায় পড়বে, তখন অল্প সংখ্যক মুসলমানরা, অল্প সংখ্যক মুমিনরা এই ফিতনা থেকে রেহাই পাবে, মুক্তি পাবে। ঠিক ওই সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদ, এই মসজিদের সাদা মিনারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জমিনে অবতরণ করাবেন এবং মুসলমানগণ তার পাশে একত্রিত হবেন এবং তাদেরকে নিয়ে দাজ্জালের দিকে ঈসা আলাইহিস সালাম রওনা দিবেন। তো দাজ্জাল সেই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। দাজ্জাল ওই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতে থাকবে। এরপরে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত নামক শহরের গেটে, এখনো ওই ফিলিস্তিনের অবস্থা জানতে চান, ফিলিস্তিনের লুত নামক শহরের গেটে দাজ্জালকে ধরবে এবং ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ দিলে যেভাবে গলা শুরু করে দেয়, অটোমেটিক দাজ্জাল গলা শুরু করে দিবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবে যে তোমাকে আমি একটি আঘাত করব, যে আঘাত যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। এরপরে ঈসা আলাইহিস সালাম বর্ষা দিয়ে একটা আঘাত করবেন, এরপরে দাজ্জাল সেখানেই মারা যাবে। এবার আবার মুসলমানদের নেতৃত্বে ইহুদিদের এবং মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদিরা পরাজিত হবে। মুসলমানরা আবার বিজয় লাভ করবে, তারা ইহুদিরা কোথাও পালাবার স্থান পাবে না। তবে গাছের আড়ালেও যখন পালানোর চেষ্টা করবে তখন গাছরা বলবে যে হে মুসলমান আসো, আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথরের পিছনে লুকানোর চেষ্টা করবে ইহুদিরা, পাথর পিছন থেকে বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, ধরো তুমি তাকে হত্যা করো, আমার পিছনে একজন ইহুদি আছে। তবে শুধুমাত্র গারাকাত নামক একটা গাছ আছে, গারাকাত, এই গাছটা ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে এবং এই গাছটাকে ইহুদি বৃক্ষ নামেই পরিচিত এই গাছটা। এই জন্য এখনও তারা গারকাত গাছ বেশি বেশি করে লাগাচ্ছে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে তখন তাদেরকে হেফাজত করবে এই গারকাত নামক গাছ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে
হেফাজত করার তৌফিক দান করুক। এবং দাজ্জালের আরও অনেক আলামত আছে যেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আর্থ এবং দুখান, যেটা ধোঁয়া বলা হয়, আগুন ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিত ক্লাসে আলোচনা চলবে প্রতি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে নিয়মিত ক্লাস চলবে।